বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন। আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। অতএব পর্যায়ে নবীর নবতে আমরা হাজির হয়েছি। তিনি হলেন বিশ্ব নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর সামনে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। উপস্থিত ঈমান আনয়নকারী মুসলিগণ, তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছে দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ সোমবার, প্রত্যেক সোমবার এই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজও সেই অনুষ্ঠান হচ্ছে আদম নূরের তরফ থেকেই। এই মর্মে আমি আদম নূরের পক্ষ থেকে সেই বক্তব্য দিচ্ছি সারা বিশ্বের মানব জাতিকে সেই সত্য জানানোর জন্য। আজকে বক্তব্য দিচ্ছি আদম নূরের তরফ থেকে। কোরআনে বলা হয়েছে আবাদ ইবাদত। এই আবাদ ইবাদত নিয়ে আমি সেই সারা বিশ্বের মানব জাতিকে সেই সত্যগুলো আদম নূরের তরফ হয়ে জানানোর চেষ্টা করছি। কোরআনে যে একটি সূরায় আছে যে আবাদ ইবাদত, সেই আবাদ ইবাদত কি কোরআনে তো রয়েই গেছে। তো সেই আবাদ ইবাদত বলতে আমরা বেশিরভাগ মানুষ জানি এই ক্ষেত খামারে যে আমরা আবাদ করি, এগুলোকে বলা হয়েছে আবাদ। আর ইবাদত বলতে আমরা যে নামাজ রোজা করি, এগুলাই ইবাদত। এভাবেই আমরা চলতেছি না, ঠিক না? আসলে এটা কখনোই ঠিক না। এটা ধর্মীয় বিষয়। কোরআন একটা ধর্মীয় কিতাব না, ইসলাম ধর্মের মূল কিতাব। সেই কোরআনের ভিতরে এই আবাদ ইবাদতের কথা বলা হয়েছে। তাহলে আবাদ একটা জিনিস, ইবাদত আরেকটা জিনিস। তাহলে আবাদ এবং কর্ম মানে ধর্ম এবং কর্ম দুটা যদি এক না হয়, তাহলে কখনোই তাতে সফলতা অর্জন করা যায় না। ঠিক তেমনি ভাবে এই কোরআনে সেই আবাদ এবং ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। যেরকম বলা হয়েছে যে কোরআনে বলা হয়েছে যে তুমি অপবিত্র অবস্থায় সালাতের ধারের কাছেও এসো না। তাহলে আগে পবিত্রতা আনতে বলা হয়েছে। আগে আমার সেই মানব জীবনকে, মানব জমিনকে আগে আমার পবিত্রতায় আসতে হবে। তারপরে তার উপরে এই নামাজ রোজা হজ যাকাত যেগুলো আছে এগুলো করার নির্দেশ দেওয়া হইল। কিভাবে? সেই হিদায়তের ভিতর দিয়ে। যে হিদায়ত নিল না তাকে কোরআনের ভাষায় মুনাফিক কাফের বলা হয়েছে। যেরকম আমরা আরো খুলসা করে বলি যে আমরা জমিতে আবাদ করি, তাই না? জমিতে আবাদ করার আগে আমরা সেই জমিটা পরিষ্কার করি, পরিষ্কার করি না? পরিষ্কার করি। তারপরে কি করি? তার যে রোপণটা বুনবো, যে বীজটা বুনবো, তার জন্য সেই বীজের জন্য জমিটা তৈরি করি। ধানের জন্য একরকম, এই যে ঘাস বুনবো না, এই ঘাসের জন্য কিন্তু ধানের যেভাবে করি সেভাবে করি না, না করি আলাদা। শস্য যেরকম বুনি সেভাবে কি ধানের সময় করি আলাদা, সর্ব বিষয়ে আলাদা। তাহলে আমাকে আগে নির্ধারিত করতে হবে যে আমি কোন বীজ রোপণ করব। সেই বীজের জন্য সেই জমি ঠিক করা, তাকে প্রস্তুত করা, ঠিক তারপরে সেই বীজকে রোপণ করা, নাকি? ঠিক কোরআনেও এভাবেই বলা হয়েছে তুমি আগে তোমার জমিনকে পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো, ভালো করো। কিসের মাধ্যমে? সেই ইকরার নামার তওবার ভিতর দিয়ে, যে আজ থেকে আমি তওবা করলাম, আর কখনোই আমি আমার জীবন দ্বারা আর কখনোই মন্দ কাজে যাব না, অসৎ কাজে যাব না, সুদ ঘুষ খাবো না, আমার সকল কিছুকে পবিত্রতায় ধাবিত করব, তাই না? তাহলে মানব জমিন আমি আগে পরিষ্কার করলাম, তারপরে আসলো কি আমি কোন বীজ রোপণ করব, মানে আমি কোন আত্মায়, কোন আত্মার জীবন গ্রহণ করব। এগুলো তো কোনো মানুষ আজ পর্যন্ত জানে নাই, বুঝতে পারে নাই। আদম নূরের মুর্শিদ কিছু বললেও এই মানুষের কর্ণ কানে পৌঁছাইতেছে না।
কারণ তারা এগুলো চিন্তা ভাবনাই করতেছে না। কারণ আমার পীর সাহেব দিছে এটা করো গা, আর আমি করতেছি। তার কোনো জমির ভালো মন্দ নাই, তার কি ফসল বুনবে তার সেইভাবে প্রস্তুত করা জমিকে তাও নাই, ঠিক এমনি ভাবে চলে যাচ্ছে। তাই আমি সকল মানব জাতিকে আহ্বান করব, আপনারা আদম নূর এবং আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন এবং সুন্দরভাবে সেগুলো জ্ঞানের আয়ত্তে নেন, তারপরে আপনি সেভাবে পথ চলেন। তো এই যে আগে জমি আমরা পরিষ্কার করলাম, মানব জমিনকে আমরা পরিষ্কার করলাম, ভালো করলাম, তারপরে আমরা কোন বীজ মানে কোন নবের কোন আত্মায় আত্মবান হব, সেই আত্মার থেকে সেই হেদায়েত গ্রহণ করা, সেই আত্মার তরফ থেকে যে নবুয়ত আইছে, যিনি যে নবী আইছে, যে রাসূল আইছে এবং এই যে আদম নূর আইছে, ঠিক সেই মানুষটার কাছে যায় সেই বীজ নেওয়া, সংগ্রহ করা। সে তখন এই মানব জমিনে তোমাকে সেই বীজ রোপণের করে দিবে, সঠিক করে দিবে এবং সেই বীজ তোমাকে দিবে যে এখন এই বীজ তোমার শরীরে মানব জমিনে আবাদ করো। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা নবীর একটি করে এই বীজ আমাদের মানব জীবনে, মানবের ভিতরে আছে, রাখা আছে। এখন আমি নির্ধারিত করব যে আমি কোন নবুয়তের বা কোন নূরের বা কোন আত্মায় আত্মবান হয়ে আমি আমার এই মানব জীবনকে আখেরাতে নিয়ে যাব, আমি কোন অস্তিত্বকে নিয়ে আখেরাতে ফিরে যাব, আমি কোন আত্মায় আত্মবান হয়ে সেই আখেরাতে ফিরে যাব, এর উপর নির্দিষ্টতায় আসা। তে বর্তমান দ্বীনি ধর্ম, দ্বীনি নূরের যুগ, আল কোরআনের ধর্ম, আল্লাহর ধর্ম চলে এসেছে। এই যুগে কোনো নবুয়তি, নবীদের কোনো সত্যে রাখা হয় নাই, কোনো নবুয়ত আসবেও না। তাহলে এই যুগে একটাই নূরের মালিকের আবাদ হবে, একটাই ধর্ম, একটাই হেদায়েত, সেটা হলো আল্লাহর তরফের হেদায়েত। আর আল্লাহর ধর্ম, আদম নূর মুর্শিদ সেই ধর্মকে সত্য করে সকল মানুষকে সেই ধর্মে আহ্বান জানাচ্ছেন, সেই হেদায়েতের আহ্বান জানাইছেন। যে কারণে এই যুগে একজনই কর্ণধার, সে হলো আদম নূর, আল্লাহর নূর। ঠিক আছে? তাহলে এই যুগে জুতিল কেহ সেই এই মানব জমিনে কেহ সেই আবাদ করতে চায়, তাহলে সেই আবাদের বীজ সেই আদম নূরের কাছ থেকে সেই হিদায়তের ভিতরতে সংগ্রহ করতে হবে। ঠিক যে সংগ্রহ করলো, ঠিক তাহাকে সেই এই বীজ রোপণের সকল পদ্ধতি এবং ভালো করা এবং মন্দ করার সকল কিছু জানা দিবে সেই আদম নূরের মুর্শিদ। দেখেন আপনাদের প্রত্যেকটা হেদায়েতিকে সেই হেদায়েতের সময় আপনার সেই ইমানি নূরের উপর সেই ইমান এনে দেওয়া হয়েছে, সেই বীজের উপর এনে দেওয়া হয়েছে। প্রথমে আপনাকে পরিষ্কার করা হয়েছে, তারপরে সেই ইমান এনে দেওয়া হয়েছে আদম নূরের উপরে। তারপরে দেখেন আপনার উপরে ইবাদত বসানো হয়েছে, যে এই কর্ম এর দ্বারা এইটা হয়, এর দ্বারা এইটা হয়, এর দ্বারা এইটা হয়। যেরকম তোমার দিনকে সিও দিনে ইবাদত করো বলা হয়েছে না? তাহলে সেই সিও দিন কিভাবে ইবাদত করবে? তুমি এই দিনকে ভালো দেখো, ভালো কর্ম করো, ভালো করো, এবং এর যে ইবাদত আছে, আবাদ আছে, যে এই যে অন্তর আছে, এই যে তোমার সেই ইমানি নূর আত্মা আছে, সেই আত্মাকে বলে বলে তার সাথে মিল করো। এটা কি কর্ম নয়? অবশ্যই কর্ম। তাহলে এমনি ভাবে আপনাদের সেই আদম নূরের আবাদ এই মানব দেহের করার জন্য সেই কর্ম এবং ধর্ম সঠিকভাবে আদম নূর বুঝিয়ে দিয়েছেন। এখন তুমি এভাবে যদি পথ চলতে পারো, তাহলে তুমি এই মানব ভাণ্ডের ভিতর, এই দেহ ভাণ্ডের ভিতর তুমি সেই আদম নফসিবান হতে পারবে, এই জমিনে ওই আবাদ করতে পারবে। ঠিক করে দিছে তো? তাহলে এভাবে সেগুলো করে দিয়েছে। যেরকম আমরা রোজা করি, রোজা করি না? রোজা এখন সেহরির সময় ইফতার, সেহরি খেলাম, আর ইফতারের সময় ইফতার খুললাম, এটা কি রোজা হয়ে গেল?
না এর ভিতর আরো অনেক কিছু আছে? কোরআনে তো বলা হয়েছে যে তোমার রোজা জানি কখনোই উপবাসে সামিল না হয়। তা আমি সেই ইফতারে সেহরের সময় খেলাম আর ইফতারের সময় ইফতার করলাম, খুলে ফেলালাম, তাহলে এটা কি হলো? উপবাসের সমান হলো না? তাহলে এর ভিতরে আরো কর্ম আছে। কি কর্ম? আমি যে আমাকে পূর্ণ রোজা, আমার অস্তিত্বের পূর্ণ রোজা, সকল কিছুকেই সেই রোজার ভিতর সামিল করতে হবে। যে আমার হাত দ্বারা যাতে খারাপ কিছু না হয়, আমার চোখ দ্বারা যাতে খারাপ কিছু না হয়, আমার পা দ্বারা যাতে খারাপ পথে না হাঁটি, এমনি ভাবে সকল কিছুকে আমার পবিত্রতায় আনতে হবে, ভালো করতে হবে এবং সেই রোজায় সামিল হতে হবে। তাহলে এর ভিতরে কর্ম আছে না? কর্ম এবং সেই ইবাদত দুইটা ঠিক করতে হবে, যার সাথে যেটা মিল আছে তাকে সেটা করতে হবে। যেরকম আমরা কোরবানি দেই না? কোরবানি দেওয়ার আগে কি করি? যে আগে একটা গরু কিনে আনি না? তারপরে কি করি? সেই দিন আসলে সেদিন জব করি, মাংস করি, কিছু মানুষকে দেই এবং কিছু নিজে নিয়ে পাক করে খাই। এটাই তো। তো এগুলো কি কর্ম না? কোরবানি তো আছে, ইবাদত আছে, এর ভিতর দিয়ে এর যে কর্ম সমাধান সেটাও করতে হবে। এই যে হজে যায়, হজ একটা শব্দ, হজ কি বাড়িতে ওগুলো পালন করা যায় না? যে আয়াতগুলো বলে, যে সূরাগুলো বলে, এগুলো তো বাড়িতে পড়তে পারে, কিন্তু এর একটা কর্ম আছে। ওখানে যায় তার 4 কোনা ঘোরা এবং শয়তানকে ঢেলায়, আরো ওই যে লৌর পারে, সাফারা ময়দানে লৌর পারে, এগুলো তো করে। তাহলে এগুলো তার সাথে কর্ম আছে না? তাহলে হজের সাথে সেই হজের কর্ম আছে, কোরবানির সাথে কোরবানির কর্ম আছে। আমরা যে স্বীয় দিন বলি, সেই স্বীয় দিনের সাথে স্বীয় দিনের কর্ম আছে, আবাদ আছে। এই যে স্বীয় রবের ইবাদত করো, স্বীয় রবের সেই কর্ম ইবাদত আছে এবং আবাদ আছে। তাহলে সকল কিছু সেই আবাদ এবং ইবাদতের সাথে মিল করে আমাদের পথ চলতে হবে। নইলে কখনোই এই আবাদ করে যদি আমি সেই কর্ম অন্যটা করি তাহলে কখনোই হবে না। যেরকম আমরা কোরবানির দিনে যদি হজে যাই, তাহলে কি ওই হজ হবে? কোরবানি করবেন নিয়ে আমরা হজ করলাম, হজের ইবাদত করলাম, হজে যেগুলো পালন করি কোরবানি, গরু কোরবানির সময় ওইগুলো করলাম, তাহলে কি হবে? আর হজের সময় যাই কোরবানির যে সূরাগুলো পড়ে ওইগুলো পড়লে হবে? কখনোই হবে না। তাহলে আমাদের সেই আবাদ এবং ইবাদত আদম নূরের মুর্শিদ সকল কিছু একত্র করে দিয়েছেন, আমরা যাতে সেগুলো সঠিক মতে পালন করতে পারি, সঠিক মতে সেই ইবাদত করতে পারি। আমার মানব জমিনে আমি যাতে এগুলোর আবাদ ইবাদত সঠিক মতে করতে পারি, তাহলে আমি আমার সেই পূর্ণ মানব জমিন নিয়ে আখিরাতে ফিরে যেতে পারবো নাকি? তাই তো আদম নূরের মুর্শিদও তো বলেছেন আবাদ ইবাদতের কথা। তাহলে অবশ্যই আমাকে সেই ইবাদতের ভিতর দিয়ে আমার সেই আবাদও পরিপূর্ণ সঠিক করতে হবে, পরিপূর্ণতায় আসতে হবে। যে কারণে আমরা এই যে অনেক কিছু বলছি যে কোরআন ফানা করতে হবে, হজ করতে হবে, কোরবানি করতে হবে, এগুলো তো কর্ম। তাহলে অবশ্যই তার সাথে যদি আমি সঠিক না করতে পারি তাহলে কখনোই সে জায়গা দাঁড়াতে পারবো না। আর এই যে আমার আপা বলল যে সুলাইমানের কথা, সুলাইমানের কাহিনীর যত কাহিনী আছে সবকিছুই এই কর্ণের ভিতর দিয়ে যেগুলো করা হয় ঠিক এখানে লাগানো হয়েছে। ঠিক প্রত্যেকটা নবুয়তের যত হাকিকত আছে সকল কিছুই এই মানব শরীরে লাগানো আছে। কেউ জানে, কেউ জানে না, কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। যে সেই আদম নূরের সেই কর্ম এবং ধর্ম সঠিক মতো করতে পারে, ঠিক সে ধীরে ধীরে এগুলো জানতে পারে। খালি সুলাইমান কে, সকল মানুষে তো এই সকল পশুর ভাষা বুঝতে পারে না যে এটা গরু ডাকতেছে কি ছাগল ডাকতেছে, এটা কোন পাখি ডাকতেছে, এটা কুকুর ডাকতেছে নাকি ভেড়া ডাকতেছে, বুঝতে পারে তো? তাহলে সুলাইমান যদি বুঝতে পারে, আমি মানবও তো বুঝতে পারি না? তাহলে এখন
আমু যদি বলি যে আমু বুঝতে পারি, তাহলে কি আমার এটা সেই সেই গৌরব না? কোরআন বলেছে তুমি পবিত্র হও, আমি যদি সেই পবিত্র হয়ে বলি আমি পবিত্র, তাহলে এটা কি আমার অহংকার না? এই অহংকার তো আমার না, এটা কোরআনই আমাকে অহংকারিত করে দিয়েছে যে আমি সেই পবিত্র। সুবহানাল্লাহ। আমি কেউ যদি হক হক অর্জন করে, সেই কোরআনের ভাষায় যদি সে হক হয়, তাহলে সে তো বলবে যে আমি আনা হক, আমি হক, আমি আমাকে সেই পবিত্র করেছি, ভালো করেছি, হক করেছি, তা বলবে না? তাহলে এই অহংকার তো কোরআনই দিয়েছে। সে তো জোরে বলবে যে আমি পবিত্র, কারণ আমি তো পবিত্র গুণ অর্জন করেছি, আমি অন্যায় অপরাধ করি না। তা কোরআনই বলে নাই, অহংকার তো কোরআনই দেয় নাই। তাহলে আমরা সেই পথে হাঁটি যাতে আমি বলতে পারি আমি পবিত্র, আমি হক হয়েছি, আমি আমার সকলকে জানি চিনি, আমি সেই আমার সেই নফসিকে ধরার জন্য ইবাদত করতেছি। কেউ যদি সেই নফসিকে ধরতে পারে, তাহলে সে বলবে না আমি নফসের জাতে আদম? এটা কি তার অহংকার? অহংকার না, এটা অহংকার সেই কোরআনই দিয়েছে, সেই আদম নূরের মুর্শিদই দিয়েছে। এটা তার অহংকার না, সে যে ধরছে সেটাই সে প্রকাশ করতেছে নাকি? কেউ যদি তার রব শক্তিকে জানে চেনে, সেই আদম রবের সাথে মিল করতে পারে, সে তো বলবে যে আমি সেই রবের জাতে আদম। বলবে পারবে না? তাহলে এটা কি তার অহংকার? তার অহংকার না, আদম নূরের অহংকার। আদম নূরই তাকে অহংকারিত্ব দিয়েছে যে তুমি বলো যে আমি সেই নফসের জাতে আদম, রব্বের জাতে আদম, সুরতের জাতে আদম, দিনের জাতে আদম, বলে নাই? তাহলে কেউ যদি সেগুলো হয়, সে কি তোমার মতো চুপ করে থাকবে? সে কিছু বলবে না? অবশ্যই সে বলবে, সত্য বলবে, সঠিক বলবে, যাতে সারা বিশ্বের মানব জাতি সেই হকের পথে আগ্রহ হয়, সেই আবাদ ইবাদতের প্রতি আকৃষ্ট হয় এবং নিজেকে সেই মানব তৈরি করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য সেই আল্লাহর তরফের হিদায়াত গ্রহণ করতে পারে। সেজন্য নাকি আমরা আমার জন্য কাজ করতেছি না, আমরা আমার জন্য কাজ করতেছি না, আমরা করছি সেই সকল মানুষ যাতে আল্লাহর তরফের হেদায়েত জানতে চিনতে পারে, আল্লাহর সত্য জানতে চিনতে পারে, আদম নূর এর সত্য, সেই সত্য ধর্ম জানতে চিনতে পারে, তার জন্য কাজ করছি এই ইউটিউব খুলে, যাতে সকল মানুষ জানতে পারে, বুঝতে পারে যে আল্লাহর তরফের প্রতিনিধি এই পৃথিবীতে এসেছিল, আল্লাহর তরফের খলিফা এসেছিল সেই আল্লাহর তরফের হেদায়েত নিয়ে, সেই হেদায়েত এসেছিল এই দুনিয়াতে, সেই হেদায়েত এসেছিল। তোমরা সেই হেদায়েত গ্রহণ করো, তোমরা সেই হেদায়েত নিজে গ্রহণ করো এবং অন্যকে গ্রহণ করার সুযোগ করে দাও। সকল মানুষকে সেই সত্য জানাও, যাতে সকল মানুষ সেই হেদায়েত গ্রহণ করতে পারে, সেই হেদায়েতে আসতে পারে। আমরা সেই আদম নূরের তরফ হতে সেই দাওয়াত সারা বিশ্বের মানব জাতির কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমি, ঠিক তো? তাহলে আমরা আমাদের মানব জীবনে সেই আবাদ ইবাদত সঠিক করে আমরা যাতে পথ চলতে পারি, আমরা যাতে আমাদের সেই মানব জীবনকে বাঁচাতে পারি, আমরা যাতে সেই আদম নফসে নফসিবান হতে পারি, আমরা যাতে সেই আমাদের সেই পবিত্র গুণান্বিত হয়ে তহাকন্যা হরজতা জিনোর আমরে আদম নূরের মহরত হয়ে জীবন লাভ করতে পারি। সবাই বলে আমিন। এই বলেই আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।